হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আছো কেমন সবাই বলো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো বলে দিও। তো আজকে বানাবো বাড়িতেই খুব সুন্দর করে পুরো দোকানের মতন টেস্টের ফ্রুটি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ফ্রুটি বলো, মাজা বলো, তো সবগুলোই এভাবেই তৈরি করবে তোমরা। তো দেখো এখানে কিন্তু দুটো পাকা পাকা আম নিয়ে নেওয়া হয়েছে, আর একটা কিন্তু কাঁচা আম আছে। তো তোমাদের আমগুলো যদি মিষ্টি থাকে বেশি, তাহলে তোমরা কিন্তু কাঁচা আমটা মানে একটু বেশি কাঁচা যেগুলো সেগুলো কিন্তু ব্যবহার করতে পারো। তো চলো দেখো এখানে কাঁচা আম কাটা আছে, আর এখানে কিন্তু পাকা পুরো লাল লাল আমগুলো মানে কেটে রাখা হয়েছে। আর আমাদের আমগুলো লাল লাল হয়ে গেলেও কিন্তু বেশ একটু টকটক আছে, তো এগুলোর জন্য একটু টকটক আম নেওয়াই ভালো। তো দেখো এখানে কিন্তু আমটাকে কিন্তু মিক্সিংয়ে খুব ভালো করে, মিক্সারে বলো বা শিলনোড়ায় বলো, তোমাদের যেটা সুবিধা হয়, খুব ভালো করে কিন্তু করে নেবে, মানে পেস্ট করে নেবে। পেস্ট করার পর সেই পেস্টটাকে কিন্তু কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে কিন্তু ঠিক এইভাবে কিন্তু নাড়াতে থাকবে। কিন্তু তোমরা কিন্তু কখনো ছেড়ে দেবে না, মানে নাড়াতে নাড়াতে যে একটু ব্রেক নাও সেটা কিন্তু নেবে না। খুব ভালো মতন হাতের মানে তোমাদের যেরকম সুবিধা হয় তোমরা শুধু নাড়িয়ে যেতে থাকবে। তো যখন দেখবে একটু ঘন ঘন হয়ে আসছে, একটু জল দেবে। তো দেখো জল কিন্তু দেওয়ার পর কিন্তু আবারও এখানে নাড়িয়ে নেওয়া হচ্ছে। তোমরা কিন্তু নাড়িয়ে নিতে পারো। তো তোমরা কিন্তু এই জল দেওয়ার পর নাড়িয়ে নিতে পারলে ভালো করে, তবে কিন্তু খেতে খুব টেস্টি হয়। এরপর দেখো এখানে কিন্তু বেশ ঘন ঘন যখন হয়ে আসবে নাড়াতে নাড়াতে, তখন কিন্তু তোমরা চিনি কিন্তু দিয়ে দেবে। চিনি দেওয়ার পর কিন্তু আবারও কিন্তু ভালোভাবে নাড়াতে হবে, যাতে কি হয় চিনির কোনো দানা যাতে না থাকে, চিনিগুলো কিন্তু খুব ভালো করে যাতে মিশে যায়। তো দেখো এরপর কিন্তু উপরে একটু বাবলস আসছে, তো এই বাবুলগুলো কাটিয়ে কাটিয়ে কিন্তু নাড়িয়ে দিতে হবে। তো যখন তোমরা দেখতে পাবে যে সব কিছু খুব ভালো মতন মিশে গেছে, মানে চিনি, আমের কোনো দানা দানা দেখা যাচ্ছে না বা কিছু, তো তখন কিন্তু তোমরা গ্যাসটা অফ করে দেবে। আর অফ করে দেওয়ার একটু আগে কিন্তু তোমরা লেবুর রস একটু তোমরা দিয়ে দেবে। লেবুর রস তোমরা দিতে পারো, লেবুর রস যদি না থাকে তাহলে কিন্তু তোমরা 1 চামচ ভিনিগার তোমরা কিন্তু দিয়ে দেবে। তো দেখো এখানে কিন্তু লেবুর রস দিয়ে দেওয়া হয়ে গেছে। দিয়ে দেওয়ার পর কিন্তু নামানো হয়ে গেছে। আর নামানোর পর ছাঁকনি থাকলে ছাঁকনি দিয়ে ছাঁকবে, আর যাদের ছাঁকনি নেই তারা কিন্তু এরকম একটা কাপড় রেখে তার ওপরে কিন্তু দিয়ে, মানে ফ্রুটিটা দিয়ে কিন্তু তোমরা কিন্তু ভালো মতন ছেঁকে নেবে। আর জাস্ট রঙটা দেখো একবারে দোকানের ফ্রুটির মতন। আমি একটু লাল রঙ, ঠিক কারণ তোমরা দেখলে যে আমগুলো কিন্তু আমাদের একটু লাল লাল রঙ ছিল, ওই জন্য একটু লাল লাল হয়েছে। তো এক কথা ধরে নাও মাজা বাকি, কিন্তু আমি এটা ফ্রুটি তৈরি করেছি। তো দেখো তারপরেও কিন্তু আর একটু জল কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হলো, সামান্য পরিমাণে জল। তো অ্যাড করে দিয়ে কিন্তু আবারও নাড়িয়ে নেওয়া হচ্ছে। তো দেখো এখানে আবারও কিন্তু জল দেওয়া হলো। একবারতে তোমরা জল দেবে না, যখন নাড়িয়ে নাড়িয়ে তোমরা দেখবে যে জিনিসটা ঘন আছে, পাতলা করা দরকার, তোমরা তখন জল দেবে। তো দিয়ে দেওয়া দেখো ঘন হয়ে গেছে। খেতে কিন্তু একদম দোকানের মতন হয়, পুরো টেস্টি। তো দেখো এখানে কিন্তু এক এক করে গ্লাসে করে কিন্তু ভরে নেওয়া হচ্ছে। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। হোমমেড ফ্রুটি বাড়িতে অবশ্যই বানিয়ে খেও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাতে লাইক দিবে, কমেন্ট করবে। আজকের মতন টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, কেমন হয়েছে অবশ্যই করে বলো। আর এখানে তোমরা একদম বরফ ইউজ করবে না, বরফ যদি ইউজ করো তাহলে কিন্তু স্বাদটা আমের থাকবে না।